চোখগুলা সবার গেছে দিয়া। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী আল্লাহর দোয়াইতে নামাজে লাগতা চক্ষু পানি বারে মুখ দিয়া আসমা বিল্লাহ খবর দিষ্ট ওলা আল্লাহর দোয়াইতা। ওই সাহাবী وهب ابن منبه رحمة الله تعالى عليه فتوى في المسجد المسجد الحرام المسجد تشريف الإنسان নেওয়ার পরে হঠাৎ এক জামাত মানুষের টুকরা লড়াই করার আওয়াজ তার সামনের মধ্যে আইল। তখন ওহাব ইবনে মুনাব্বাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস না তুমি জামাত মানুষের চলে যাও। ওখানে লবার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মানুষ ওখানে কইলা জামাতে লড়াই করবা যে তুমি কান সামান্য সময় বা দরখাস্ত ওরা অস্বীকার করলাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দেওয়ার লাগলো। যে পরিচয় দিল, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি খাস আল্লাহর বান্দা। তোমরা কথা বলো আল্লাহর দোয়ায়, তোমরা চুপ হয়ে থাকো, ঝগড়া করিও না। তোমরা এটা বাদ আল্লাহর কাছে দোয়া মাঙ্গো, ভালো ভালো নসিহত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা খিদমত নসিহত করলাম। নসিহত করার লগে লগে তারা বুঝলো একজন আকলওয়ালা মানুষ, খাস আল্লাহর বান্দা, আমলওয়ালা মানুষ, দিনদারি মানুষ, ইসলামের মানুষ, যার তুলনা হতে পারে না। একটা কথা হীরা মুক্তার মতো দামি। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় নসিহত করলাম। এই জামাত মানুষের লগে লগে ঝগড়া বাদ দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতো সঙ্গে সঙ্গে ঝগড়া ছাড়িয়া আলাদা আলাদা হয়ে গেছে। ওই আলাদা হয়ে তোমরা তোমার একমাত্র কাম হলো তুমি চিন্তা করো, জলদি জলদি নেক কাম করো, নেক কাম করতে সময় দেরি হবে না। আর তোমরা নেকের জায়গাতে সরিয়ে যাও, আলাদা আলাদা হয়ে যাও। ওহাব ইবনে মুনাব্বাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহতের পরে আমি আর দ্বিতীয় মানুষ, দুইজন মানুষ এক এক জায়গায় দাঁড়াইতে আমি দেখছি না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সাহাবী যিনি আল্লাহর রাসূল বেরাইতা আল্লাহ সামনে ওই সময় নামাজে লাগতা, চক্ষুর পানি বাহার হইতো, জমিনের মধ্যে পড়তো, চেহারা ভিজিয়া যাইতো, সিনা ভিজিয়া যাইতো, হাত ভিজিয়া যাইতো, ওলা খান্দিতা। ওই খান্দার কারণে চক্ষুর পানি যেইটা বার হয়ে যাইতো, ওই জায়গা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সিন হয়ে গেছে। নামাজে লাগে পানি হচ্ছে চোখ থেকে আলাদা ওই পানি হওয়া জায়গা একদম গলা পানি করে যায়, চৌকির পানি নামে উঠে থাকি জড়িয়ে যায় বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুর দ্বারে দিয়ে পানি হয়ে যাওয়া জায়গা হচ্ছে ওই জায়গা একটা জড়িয়ে গেছে, খালা দাগ পড়ে গেছে, বলা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহর ইবাদত করতে, নেক কামের মধ্যে গুরুত্ব দিতা। আর মানুষ যত ইবাদত করতা, জামাত চাইতা, ওই জায়গায় আল্লাহর নসিহত করতা। সবসময় যেদিন তুমি আল্লাহ রাসূলুল্লাহ অনুসরণ করে চলো আর নেক আমল করা লাগাইলা, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার নেক আমল করা লাগে ফল ফরিয়া দিলা। আমরা বুঝলাম এখন বিশ্বাস করিয়া খাস ইখলাস নিয়তে আমল করতাম, ইবাদত করতাম, প্রায় 324 ঘন্টা যাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাম কাছে আমরা আবুদ বান্দা হিসাবে আমরা গ্রহণ রাখতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন 24 ঘন্টা যদি এভাবে করতে পারে না, তুমি 24 রাত্রি বা দিনের মধ্যে দিনে রাত্রি মিলাইয়া 24 ঘন্টার মধ্যে সামান্য সময় আল্লাহর ইবাদত করার লাগে বাকরা কোনো মুশকিল কাম না, কোনো কঠিন কাম না, সহজ কাম। তোমরা দিন রাতের মধ্যে কোনো একটা সময় খাস আল্লাহর ইবাদত করার লাগে তোমরা সময় রেবা করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তান হুজরারে 3 ভাগে বিভক্ত করলা এক ভাগ ইবাদতের লাগিয়া চান্স করলা যে ইবাদত করতা নামাজ পড়তা আরেক ভাগ চান্স করি আজওয়াজ মুতাহহারা হলো লাগে তাহতা আর আরেকটা অংশ তাই একলা আরাম করার লাগে রাখছো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ সবসময় নেক আমল করো আসান হয়ে যাবে তুমি বিশ্বাস রাখো 24 ঘন্টার মাঝে সামান্য সময় তোমরা করিও ইবাদত করিও তোমার লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ইবাদতের মধ্যে মজা দিবা এই ইবাদতের মধ্যে নির্দিষ্ট হলে ওই সময় করবা এই ইবাদতে তোমার মধ্যে আসর করবে আর তোমরা আর কষ্ট হইতো না আমল করা লাগাইলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার লাগে এই কোনটা এই কথা আসান করিয়া দিলেইবা আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহ বলেন চক্ষু ফানি ফলাই কানবালা চক্ষুর ফানি পড়তে পড়তে সব এক সময় রেখে গিয়া মানুষ দেখতা না বলা আল্লাহ বলাইছেন আল্লাহ ইবাদত